এক দূর গ্রামের নাম ছিল চাঁদপুর। গ্রামটা ছোট হলেও খুব সুন্দর ছিল। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে একটা সরু কাঁচা রাস্তা, আর গ্রামের শেষ মাথায় একটা পুরনো বটগাছ। কিন্তু সেই বটগাছটা নিয়ে গ্রামের সবাই খুব ভয় পেত। লোকজন বলতো সূর্য ডোবার পর ওই গাছের কাছে গেলে আর কেউ ঠিকঠাক ফিরে আসে না। গ্রামের বাচ্চারা বিকেলে খেলতে খেলতে কখনো ওই রাস্তার দিকে গেলেও সন্ধ্যার আগে দৌড়ে বাড়ি ফিরে আসত, কারণ সবাই জানত রাতে ওই গাছের নিচে কেউ থাকে। অদ্ভুত ঘটনা। একদিন শহর থেকে ৩ বন্ধু গ্রামে ঘুরতে এলো। তাদের নাম ছিল রাহুল, সুমন আর আরিফ। ওরা ভূতের গল্প শুনে হাসতে লাগল। রাহুল বলল, এই সব ভূতটুত কিছুই নেই, সব মানুষের বানানো গল্প। গ্রামের এক বৃদ্ধ তখন ধীরে ধীরে বললেন, বাবা, বিশ্বাস না করলে আজ রাতে গিয়ে বটগাছটার নিচে দাঁড়িয়ে থেকো, তখন বুঝবে। কিন্তু ৩ বন্ধু এসব কথা শুনে আরও মজা পেল। ওরা ঠিক করল সেই রাতেই বটগাছের কাছে যাবে। রাতের ভয়ঙ্কর সময়। রাত প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। চাঁদের আলোয় রাস্তা ফ্যাকাশে হয়ে আছে। ৩ বন্ধু টর্চ নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল গ্রামের শেষ মাথার দিকে। দূর থেকে বটগাছটা দেখা যাচ্ছিল। গাছটার ডালগুলো এমনভাবে ঝুলেছিল যেন কালো হাত কেউ নিচের দিকে বাড়িয়ে রেখেছে। আরিফ একটু ভয় পেয়ে বলল, চলো ফিরে যাই, আমার ভালো লাগছে না। কিন্তু রাহুল বলল, এত দূর এসে ভয় পাচ্ছিস? হঠাৎ শব্দ। ৩ জন গাছের কাছে যেতেই হঠাৎ পাতা কাঁপতে শুরু করল। কিন্তু আশ্চর্যের কথা, চারদিকে একটুও বাতাস ছিল না। হঠাৎ কোথা থেকে যেন একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো। হু হু হু। সুমনের হাত কাঁপতে লাগল। তোমরা শুনছ? রাহুল বলল, হয়তো কোনো প্যাঁচা। ঠিক তখনই টর্চের আলো গাছের দিকে পড়তেই তারা দেখল গাছের ডালে একটা সাদা কাপড় পরা কিছু ঝুলছে। ভয়ঙ্কর দৃশ্য। টর্চের আলো একটু ওপরে তুলতেই তাদের বুক ধড়ফড় করে উঠল। সেটা ছিল একটা মহিলার শরীর। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে দুলছিল, আর হঠাৎই তার মাথা ধীরে ধীরে ঘুরে গেল তাদের দিকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার চোখ দুটো একদম কালো, কোনো সাদা অংশ নেই। দৌড়। হঠাৎ সেই মহিলাটা গাছ থেকে নিচে লাফ দিল, কিন্তু সে মানুষের মতো পড়ল না। সে যেন মাটিতে না ছুঁয়েই ভেসে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোরা কেন এসেছিস? তার গলা ভাঙা আর ঠান্ডা। আরিফ চিৎকার করে উঠল, দৌড়াও! ৩ জন প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু পিছনে তারা শুনতে পেল কারো দৌড়ানোর শব্দ। কিন্তু সেই শব্দটা ছিল অদ্ভুত, যেন কেউ 4 হাত পায়ে দৌড়াচ্ছে। শেষ ভয়। হঠাৎ সুমন পিছনে তাকাল, আর সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই মহিলাটা এখন 4 হাত পায়ে মাটির ওপর দৌড়াচ্ছে, আর তার মাথা উল্টো দিকে ঘুরে আছে। সে হাসছে, একটা ভয়ঙ্কর হাসি। হি 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 হি। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে রাহুলের টর্চটা পড়ে থাকতে দেখল, কিন্তু ৩ বন্ধুর কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু বটগাছের ডালে নতুন করে একটা সাদা কাপড় ঝুলতে দেখা গেল। গ্রামের লোকেরা বলে, আজও মাঝরাতে যদি কেউ ওই রাস্তা দিয়ে যায়, তাহলে সে শুনতে পায় ৩ জন মানুষের দৌড়ানো। ৩ বন্ধু হারিয়ে যাওয়ার পর পুরো গ্রাম ভয় পেয়ে গেল। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল, আর কেউ রাতের পরে ওই রাস্তা দিয়ে যাবে না। কিন্তু কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ লোক নাম হাশেম কাকা বললেন, এই রহস্য না জানলে গ্রামের মানুষ কখনো শান্তি পাবে না। তাই এক রাতে তিনি সাহস করে বটগাছের কাছে গেলেন। রাত তখন প্রায় 1টা। চারদিকে ঘন কুয়াশা। হাশেম কাকা ধীরে ধীরে গাছটার কাছে গেলেন। হঠাৎ তিনি শুনলেন মাটির নিচ থেকে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে, আমাদের বাঁচাও। তিনি ভয় পেলেও সাহস করে মাটি খুঁড়তে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মাটির নিচে একটা পুরনো কঙ্কাল,
আর তার গলায় একটা ভাঙা হার। পরদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি গল্পটা বললেন। অনেক বছর আগে সেই গাছের নিচে এক অসহায় মহিলাকে হত্যা করা হয়। বেড়ায় যারা রাতে সেখানে যায় সে তাদের ভয় দেখিয়ে চিরদিনের জন্য নিজের সাথে নিয়ে যায়। হাশেম কাকা সেই কঙ্কালটাকে গ্রামে এনে ঠিক মতো দাফন করলেন। তারপর থেকে নাকি সেই মহিলার কান্নার শব্দ আর শোনা যায় না। কিন্তু গ্রামের মানুষ এখনও বলে কখনো কখনো গভীর রাতে বটগাছের ডালগুলো নিজে নিজে দুলতে থাকে, আর খুব মন দিয়ে শুনলে দূর থেকে শোনা